আপনি দাঁড়ালে সোজা থাকবে বাংলাদেশ, আপনি বসে গেলে পথ হারাবে বাংলাদেশ। মনে রাখবেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। অন্যায় দেখলে রুখে দাঁড়ান, গর্জে উঠুন। আপনি দাঁড়ালে আরো কয়েকজন এসে দাঁড়াবে। অন্যায় দেখলে, ভুল দেখলে এটা বলতে হবে, কারণ সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। অন্যায় দেখে যে চুপ থাকে ওটা মুমিন নয়, ওটা বোবা শয়তান। চিল্লায় বলেন ঠিক কি না? দাঁড়াতে হবে আপনাকে। অন্যায় রুখে দেন, অসঙ্গতি রুখে দেন, প্রতিবাদ করেন। সামাজিক যত ধরনের অন্যায় আছে, যৌতুক, সুদ, ঘুষ, দুর্নীতি, রুখে দেন। রেজ ইউর ভয়েস, রেজ ইউর ভয়েস হার্ট। কণ্ঠকে উঁচু করুন, প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান। আমরা এগুলোর বিরুদ্ধে। আমরা দুর্নীতির পক্ষে না বিপক্ষে? সুদের পক্ষে না বিপক্ষে? যৌতুকের পক্ষে না বিপক্ষে? এগুলোর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন, কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গায় সামাজিক অসঙ্গতি দেখেছেন, ধরে ধরে ঠিক করেছেন। কারো ভুল নাম দেখলে তিনি চেঞ্জ করে দিতেন। মক্কা থেকে মদিনায় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। মদিনার আগের নাম কি ছিল? ইয়াসরিব। ইয়াসরিব শব্দের অর্থ টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান, প্রতিশোধ নেয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি রাহমাতাল লিল আলামিন, আমি দয়ার নবী, মায়ার নবী, আর আমি যেই শহরে আসবো এই শহরের নাম প্রতিশোধের শহর। নেভার, কখনো হতে পারে না। আজকে থেকে এই শহরের নাম তওবা কিংবা তাইবা, মানে পবিত্র নগরী, মদিনাতুন নবী, নবীর শহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিব থেকে ওই শহরের নাম ওই দিনই মদিনা শহর বানায় দিলেন। এক সাহাবীকে জিজ্ঞেস করলেন, মাসমুক, নাম কি? বলে, আমার নাম হচ্ছে হাজান। হাজান মানে দুশ্চিন্তা, অ্যাংজাইটি, মানে যে সব সময় টেনশন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা একটা নাম হলো মিয়া? টেনশন কি কারো নাম হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমাকে একটা পরামর্শ দেই, এই টেনশন নাম বাদ দাও, তুমি হাজান নাম কেটে সাহাল নাম রাখো, সাহাল। এখন হাজান বলে, আমি ছোট্টবেলা থেকে সবাই আমারে চিনে হাজান নামে, এখন আমার নাম যে সাহাল, এটা আবার ঘোষণা দিতে হবে, দরকার নাই, আমার হাজান আছে, এটাই ভালো, টেনশন সমস্যা নাই। ও এবার বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ সব টেনশন ওর মাথার উপরে চাপাইছে। ওর এই বিপদ, ওর ব্যবসায় মন্দা, ওর পেটে ব্যথা, ওর জ্বর, ওর অসুস্থতা, ওর ঘরে শান্তি নেই, একটার পর একটা টেনশন আরো বেড়ে গেছে। সবাই বলে হাজান, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নাম দিয়েছিল, ওইটা নেও না, এই জন্য টেনশন বাড়ছে। যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে নাম ফেরত করে নিয়ে আসো। হাজান এবার যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাজান নামের দরকার নাই, আপনি যেটা সাহাল দিয়েছিলেন ওইটাই ভালো। সাহাল শব্দের অর্থ সহজ। সাহাল মানে কি? ওই সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চেয়ে ওনার দেয়া নাম নিয়ে আসলাম, সাহাল। তারপর থেকে সবাই আমাকে ডাকে সাহাল। সাহাল মানে সহজ। আর ওই দিন থেকে মরার আগ পর্যন্ত আমার জীবনে আর কোনো টেনশন আসে নাই, সব কাজে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য উঠে দাঁড়াতে হবে, রুখে দিতে হবে সব অন্যায়। রাজি আছেন তো? যে সূরা থেকে কথা শুনবো এটাকে বলে সামাজিক রীতিনীতির সূরা। আমাদেরকে আল্লাহ তাআলা সোশ্যাল এন্ড মোরাল কিছু গাইডলাইন দিয়েছেন। 10টা গাইডলাইন আল্লাহ তাআলা আমাদের জন্য এখানে ডেডিকেট করেছেন, এবং আমরা দেখব যে এই সমস্যাগুলোর কারণেই আমাদের সমাজে আজকে অশান্তি। কি করে একটা সমাজের শান্তি, শৃঙ্খলা, ভারসাম্য অক্ষুণ্ণ রাখা যায়, এ ব্যাপারে চমৎকার কিছু গাইডলাইন আল্লাহ এই সূরায় দিয়েছেন। আমি বলতে প্রস্তুত, আপনারা কি শুনতে প্রস্তুত? শেখার জন্য, নিজেকে পরিবর্তনের জন্য, সমাজটাকে পাল্টে দেওয়ার জন্য শুনতে হবে, নাকি শুধু স্লোগান দেওয়ার জন্য আসছেন? স্লোগান লাগবে কার কার দেখি? স্লোগান লাগলে বইলেন, আলোচনার মাঝখানে আমরা কিছু স্লোগানও দিব, ওইটারও দরকার আছে, ঠিক কিনা? কিন্তু জীবন পাল্টানোর ওয়াজ হওয়া দরকার, যেটা আমাকে পরিবর্তন করে, আমার হৃদয় ছুঁয়ে যায়, আমার ফ্যামিলিকে পরিবর্তন করে দেয়, পরিবর্তনের ছোঁয়া যেন দেখা যায়, চাক্ষুষ। এরকম কথাবার্তা দরকার আছে না নাই? আমি কানে হাত দিয়ে চোখের পানি ছেড়ে জাহান্নামের ওয়াজ করলাম, আপনারাও কাঁদলেন। এরপর আমি জান্নাতের ওয়াজ করলাম, আপনারাও হাসলেন। মাটির নিচের ওয়াজ, আকাশের উপরের ওয়াজ, সমাজ পরিবর্তন হবে না, তাই না? তো সমাজ পরিবর্তনের জন্য সমাজের সমস্যাগুলো ধরে ধরে কথা বলা দরকার। শুনবেন, শুনবেন আপনারা। সূরাটার নাম সূরাতু আল হুজুরাত। সূরাটার নাম কি? আল হুজুরাত। সবাই বলেন আল হুজুরাত। আল হুজুরাত শব্দটা হুজরা শব্দের বহুবচন, মানে কামরা। কামরা, ঘর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন স্ত্রী এট এ টাইমে বেঁচে ছিল। মোট স্ত্রী 11 জন, দাসী 2 জন, সব মিলে 13 জন।
আর এটা টাইমে বেঁচে ছিল 9 জন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আলাদা কোনো ঘর ছিল না, 9 বিবিরে 9টা ঘর করে দিয়েছিলেন। এগুলোরই বলে হুজরা। সুবহানাল্লাহ পড়েন। আমাদের এই যে এখানে যে মসজিদের নাম শুনলাম, এই মসজিদের ইমাম সাহেবের জন্য হুজরাখানা আছে না? কথা বলেন না কেন? আছে, মানে কামরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 স্ত্রীর জন্য 9টা কামরা করে দিয়েছিলেন। তো উনি যখন ওখানে থাকতেন, মাঝে মাঝে দূর থেকে কিছু বেদুইন লোকেরা আসতো, যাদের মধ্যে সভ্যতা ভব্যতা আসে নাই। এরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা শুরু করত। আমরা আমাদেরকে যেমনে ডাকি, আপনার নাম যদি হয় আব্দুল্লাহ, আমি আপনার বন্ধু হলে আপনারা ডাকবো, ওই আব্দুল্লাহ এদিকে আয়। এভাবে ডাকবো না? বন্ধু তো, তুই আমার বন্ধু, আব্দুল্লাহ এদিকে আয়। আব্দুর রহিম আমার বন্ধু, তো আমি ডাকবো এই আব্দুর রহমান এই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ, উনারা কি ডাকা যাবে এই মুহাম্মদ এই? ডাকা যাবে? উনি কি আমাদের মতো মানুষ? উনি মানুষ, তবে অসাধারণ মানুষ, ঠিক কিনা? তো কিছু বেদুইন এসে দুপুরবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন, তারা এসে বলতে আরম্ভ করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ এই, বের হও। আল্লাহ বরদাস্ত করলেন না। আল্লাহ বললেন, খবরদার, নিজেরা নিজেদেরকে যেমনে ডাকো নবীর ওইভাবে ডেকো না, তোমাদের সব আমল বরবাদ হয়ে যাবে। অপেক্ষা করো, অপেক্ষা করো, অ্যাপয়েন্টমেন্ট নাও, পারমিশন নাও, সালাম দাও। কার কথা? চিল্লায় বলতে হবে কার? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও বিশ্বাসীরা শোনো শোনো, তোমাদের ঘর ছাড়া অন্য কারো ঘরে যদি যাও, অপরিচিত কারো বাসায় যদি যাও, যাওয়ার আগে অনুমতি নাও আর সালাম দাও। দেখেন সমাজ পরিবর্তনের ওয়াজ। অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে, পারমিশন নিয়ে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। এগুলো একটু বোঝার চেষ্টা করবেন, একটু আমলে নিবেন। এজন্য সুন্নাহ হচ্ছে কারোর সাথে দেখা করার আগে অনুমতি নিয়ে যাওয়া। মোবাইল থাকলে ভাই বিকেলে একটু আসতে চাই, উনি যদি বলে হ্যাঁ আসেন, যাবে না, তাহলে 1 নাম্বার সুন্নাহ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। 2 নাম্বার সুন্নাহ যে সালাম দেওয়া, অনুমতি চাওয়া। কারো ঘরে হুট করে দরজায় ধাক্কা মেরে ঢুকা যাবে? আগে কি দিবেন? আওয়াজ করে বলেন, আগে কি দিবেন? সালাম। তারপর আপনার নাম বলবেন।